নিজের দেওরের লোকে দরকার আছে মাতিতায় মাতো জরুরত আন্দাজা ফাদিল রং তামাশা নাই, হাসি ঠাট্টা নাই, বডি জামাই নন্দর জামাই ননলির জামাই ইতার লোকে মাতবার কথা নাই, কিন্তু জরুরত যদি পড়ে মারতে পারবাই, হাসি ঠাট্টা না, ডং না হাসি ঠাট্টা না। আমরার বহুত জায়গাত বোঝা যায় স্বামী তাকিয়া দেওরগু বড় কুটুম, স্বামীর লোকে বাগর করি মাথাও নাই, আর দেওর বাড়িত আইয়া হারলে নিশ্চিন্তা বইয়া হাসি ঠাট্টা ডং তামাশা সব চলে। আমার ক্লাসমেট একজন কিছু সরল সুজা মানুষ আসলা, এক জবানাত এক লোকে ভরিছি, বাদর জবানাত একদিন তার মসজিদে আমরা আরেকজন ইমাম হয়েছেন, এনরে দেখাত গেলাম তাইন বইয়া আমার লোকে কিছু গপ সপ করলা, ওই গপর মাধ্যমে আমারে কইলা তান বেটিটা বড় বালা, তান বাইরে বড় মায়া মহব্বত করে। আমি তো ওয়াজ করতাম এসব মনে মনে ডরাইলাম, আর তানে কোনটা কইতাম ওখান সাউসেও দিছে না। 3 বছর বাদে শুনি তান বেটিকে গেছে কি তান বাইর লোকে গেছে গিয়া তাই বুঝবাইছেন তান বউয়ে তান বাইরে খুব মায়া করে বুঝবাইছেন, তানে এইলা বুঝ দিছে এটা হরুবাইর হিসাবের মায়া করছি, আর দুজনে চ্যানেল লাগতে তানে তুইয়া গেছে কি তাই দেহর লইয়া গেছে কি। ইটা নদীর সমাজে যথেষ্ট পরিমাণ আছে, যার কারণে এই বেহায়ামি বেফরদামি বেগৈরতি বেইজ্জতিরটা কিবা চাইবার লাগিয়া আল্লাহ কইয়া দিছেন ফর্দা। আমার মা বই হল ছেলে অকলর লগে মাত কথা করে মাতেও আসে ইলাও বেটি দখল আছে। আশা তো দূরের কথা, তোমার জবানটা নরম বানাইতেও শরীয়তে নিষেধ করছে, জবানটা নরম বানাই মারতে নিষেধ করছে। তোমার দেওর আসইন, তোমার বাইর আসইন, তোমার চাচা হুরো গরর দেওর, মামা হুরো গরর দেওর, হগুর গরর দেওর, যত দেওর ওইটা ভারইন, ইটা হাক বলিবে কেনা, ইটার সামনে বারণি নাই, ইটার লগে মাথা নাই। জরুরত যদি পড়ে না মাতিলে ওইতো নাই। এক পরিবারও তারা তিন ভাই, তোমার বাইর একজন দেওর একজন, এক পরিবারে হওয়া লাগে, না মাতিলে কোনো কি বহুত খাম আঁকটি যাইব, মারতে পারবাই। আওয়াজ নরম করিয়া না, ডঙ্গর মাত না, আওয়াজ নরম করিয়া না, ডঙ্গর মাত না। দেখে না পুরুষের সামনে বাড়িত কাম করা লাগতে পারে, কতখান বার করতে পারবাই বলে শরীয়তে প্রভিশন দিছে। এক মেয়েলুকর ফর্দা হইল 4 ফাকির, এক মেয়েলুকর ফর্দা হইল তাইর স্বামীর সামনে ফর্দা, ইনো ফর্দা কতখান এটা আমরা সকলে জানি। দ্বিতীয় স্তর হইল এক মেয়েলুকর ফর্দার, দ্বিতীয় স্তর হইল আর এক মেয়েলুকর সামনে, এক মেয়েলুকের সামনে তাইর বডির কতখান ঘুরিয়া রাখা লাগবো বলে নাবিত্তনে আটু পর্যন্ত বেটা মাংসর সতর যতখান স্বাভাবিক পাখিরে এক মেয়েলুকের সামনে আর এক মেয়েলুকের সতর ঘুরিয়া রাখা ফরজ হইল অতখান। বাকি বডি রাখিয়া রাখা আদব। নিজের বাপ, চাচা, মামু, নানা, দাদা, বাইফুত, বইনফুত, ওই যারার লগে জীবনে কোনো দিন বিয়ার সম্পর্ক যায় নাই, এরার সামনে সতর হইল ফ্যাট ফিট নাবিত তাকে আটু পর্যন্ত ঘুরিয়া রাখা ফরজ। বাড়িত কাম করতে সময় বাফর সামনে যদি ফোনা বারোই যায়, যদি মাথার উড়ুনা বা মাথার হাড়ি কান যদি ফড়ি যায়, আর যদি মাথা বারোই যায়, গর্দনা বারোই যায়, যদি তে যাই যাচ্ছে হারাম হইতো নাই। ঘুরিয়া রাখা আদব খামো লাগছে ফুড়ি, বাফর সামনে খাম করদি, বাইর সামনে খাম করদি, চাচার সামনে খাম করদি, বাই ফুতর সামনে খাম করদি, বইন ফুতর সামনে বেটিয়ে খাম করদি, আর ওই খামো লাগিয়া হাড়ি ওখান উপর মুখা উঠিয়া আইছে আটুর দ্বার পর্যন্ত তরু বার হয়ে গেছে, গুণা হইতো নাই। এমনি বার করি রাখতো না, একবার যদি বারোই যাইতে গুণা হইতো নাই। কারণ এরার সামনে সতর হইল আটুর তাকি নাভি পর্যন্ত ফ্যাট এবং ফিট রাখিয়া রাখা হইল ফরজ গেল 2 স্তর, 3 স্তর। আর 4 নম্বর স্তর হইল ও যে 14 গুরুর লগে এক বেটি মানুষে জীবনে কোনোদিন বিয়া মানে না, এরা ছাড়া আর যত মানুষ আছেন, চাচার গরুর ভাই, ফুফুর গরুর ভাই, মামুর গরুর ভাই, ময়ূর গরুর ভাই, এটা সারা বেগে না, বাফর চাচার গরুর ভাই এই নবে কেনা, মার চাচার গরুর ভাই এই নবে কেনা, নবীজির হুদ্দর চাচার গরুর ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু তালিব নাম জানি না আমরা, নবীজির চাচা, যে বেটায় নবীজিরে সাহায্য করছেন, ইমান আনছেন না মগর নবীজিরে যথেষ্ট সাহায্য করছেন দিন প্রচার করতে সময়, ওই আবু তালিবর ছেলে ওইলা হযরতে আলী, নবীজির হুদ্দর চাচা আবু তালিব, চাচার ঘরের ভাই হইলেন হযরতে আলীর লোকে নবীজির 4 নম্বর ফুড়ি ফাতিমার বিয়া হইছে জানি না আমরা তা হইলে বাপর চাচার ঘরের ভাই এই বেগেনা নিনা মহরিম হইছে নেন বেগেনা, এর কারণে তো বিয়া যাই দিল। আমরা মরুয়তে বত্তা করি, আচ্ছা মরুয়ত রাখা বালা আলহামদুলিল্লাহ,
বাফর চাচার ঘরের ভাই হইলেও এনরে নিজের চাচা বুধ ভাই এনরে হুদ্দর চাচার লাখান বুধ ভাই ইলা বুধভাওতে তো বালা ঠিক আছে বুধভাও মগর চাচার ঘরের বাফর চাচার ঘরের ভাই এনরে হুদ্দর চাচা বুধ ভাইয়া এনর লগে কোনো কারণ নাইর গেলে হইতো নাই এনর লগে কোনো কারণ নাইর গেলে হইতো নাই জোয়ান ফুড়ি নাইর গেলে হইতো নাই এনরে হুদ্দর চাচার লাখান বুধভাও তোমার ভিতরে বালা এনরে বালা বুধ ভাইছো বালা তা হোক মগর পর্দা হিসাবে এনর সামনে বাফর সামনে দিলা ফোনা বার করলে যাই যায় মাথার চুল বার হইলে যাই যায় ইলা যাই দিত না তো দুনিয়ার বাকি সারা হইল বেগেনা মানুষের সামনে শত রইল সারাটা বডি পায়ের ফাতার তাকে লইয়া মাথার চুলোর আগা পর্যন্ত ফরজ ডাকিয়া রাখা এর মাঝে শরীয়তে প্রভিশন দিছে একজন মানুষ চলতে পারত নাই মুখ ইকান যদি বারে না বার করে তে বাড়ি চলতে পারত নাই আতর কবজার আগবাদু না বার করলে বিভিন্ন কাম কাজ করতে দৌড়তে পারত নাই পাও সবসময় মুজাফিন দিয়া কাম করিয়া টিকতে পারত নাই ও তিনটা অঙ্গ শরীয়তে কনসিডার করছে পাওয়ার ফানিয়াকির নিচ আতর কবজার আগবাদু আর মুখ দেখান উজু করতে সময় আমরা দই ও অতখান পর্যন্ত খাম খাজর লাগি প্রভিশন দিছে তাও বাড়ির তো নে বারইতে নাই বাড়ির তো নে বারইয়া যে সময় আপনি কোনো ভাই যাইবা আল্লাহ খুঁজরাইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা তান হাবিব আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইতরা হে নবীজি আপনি আপনার বিবি হল রে আপনার মেয়ে হল রে ইমানদারের বিবি হল রে আপনি জানাই দেখুয়া তারা যে সময় বাড়ির তনে বারইয়া নিজের বাড়ির তনে বারইয়া বহুত জায়গা যাবার লাগে স্বামীর বাড়ির তনে বাফর বাড়ি যাবার লাগে বাফর বাড়ির তনে স্বামীর বাড়ি যাবার লাগে বিয়া শাদী হইছে না এর বাদেও একজন নানি বাড়ি যাবার লাগতে পারে ময়ূর বাড়ি যাবার লাগতে পারে চাচা একজন বাড়ি আর এখানে গেছে গিয়া মরামরি উপলক্ষে অন্য যাওয়া লাগতে পারে হসপিটাল যাওয়া লাগতে পারে অফিস আদালতও যাওয়া লাগতে পারে স্কুলও যাবা লাগতে পারে আল্লাহ তাআলা পারমিশন দিছেন দিয়া কইতেন কিতা করা লাগবো বলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না জিলবাব হিয়াল মিলহাবাতুল্লাতি তাশতামিলু বিহাল মারআ ওই কাপড়ের নাম যে কাপড়ে একজন বেটি মানছে তার বডির গোল গঠন রাখিতে পারে চাদর উঠলে হইব বুর্গা ভিন্দিলে বেশ বালা চাদর উঠলে হইব চাদর ইখান বড় হইতো যেখানে কোমরের গড় গঠন পর্যন্ত ডাকি লইতো কোমরের গড় গঠন পর্যন্ত যে কাপড়ে ডাকিলায় মাথার দিয়া ওই কাপড়ের নাম হইল জিলবাব আল্লাহ হুকুম দিতরা যে জিলবাব পরিধান করো আর পরিধান করিয়া মাথার উপরে যে অংশ থাকবো জিলবাবর ওই অংশটা মুখর দিকে আগ দিকে কিছু ঝুঁকাইয়া দিয়া মুখরও কিছু অংশটা ডাকিলাইও সারা মুখ ময়দানও বার করিয়া যাইও না তুমি ইলা পর্দা করিয়া যদি বাড়ির তনে বারইয়া যাও যালিকা আদনা আন ইউরাফনা যে কোনো মানুষে দেখার বাদে তোমারে চিনবো তুমি ভদ্র তোমারে চিনবো তুমি দিনদার তোমারে চিনবো তুমি চরিত্রবান তুমি যে সমাজের যে অভদ্র মেয়ে তুমি যে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী মেয়ে তুমি পর্দা ফুচিতে বুঝো না বেহায়া বেপর্দা তুমি নির্লজ্জ তুমি ইকান আর বুঝতো নাই বুঝবো লগে লগে এই ড্রেস দেখার বাদে যে এই মেয়েটা ভদ্র নম্র চরিত্রবান মেয়ে ফালা ইউযাইন আল্লাহ কইতরা আর তোমার লগে কেউ রাস্তাঘাটও লাগালাগি করতো নাই ভাই আজ পর্যন্ত আপনারা যত খবর জানেন বিভিন্ন সময়ে র্যাপ কেস করছে যে একটা মেয়ের রাস্তার তনে তুলিয়া নিয়া র্যাপ করিয়া এক ঘুরে মারি লাইছে বা আদা মরা করিয়া ছাড়ি দিছে বা আরও কোনো বাইদি কোনোখানে লইয়া গেছে গিয়া দেখ বা খবর লইলে ইটা ঘটনা যতটা মেয়ের লগে ঘটছে বেহায়া বেপর্দা বেগৈরত ফাকিরর চলরা মেয়ে ওখান যারা বেটি মানুষ বাড়ির তনে বাড়িয়া কোনোখানে দায়িত্ব তোমায় বুর্গা ভিন্দিয়া যায় এটা বেটি মানুষ বুলা ওকুয়া হাত বুলা ওকুয়ার জোয়ান ওকুয়া এটা মেয়ে অকল বাড়ির তনে বারইয়া জোয়ান মেয়ে বাড়ির তনে বারইয়া কোনো আত্মীয় স্বজন দায়িত্বে হসপিটাল দায়িত্বে অফিসও দায়িত্বে আরও কোনো ডাক্তার কোনোখানে যাওয়ার যদি প্রয়োজন পড়ছে আর বাড়ির তনে বারইয়া দায়িত্বের সময় হয়তো বা বুর্গা ভিন্দিয়া সুন্দর করে পর্দা করছে নয়তো বা বড় চাদর হাড়ি ফিন্দিছে বা সেলোয়ার কামিজ ফিন্দিছে এর উপরে উড়ুনা ফিন্দিছে শরীরের গড় গঠন আন্দাজ করা যায় না ইলা হাফড় ফিন্দিয়া বাড়ির তনে সচরাচর যেটা বেটিন বারইয়া যায় ইটার উপরে কোনো দিন ঘটছে না এখানে ওই যে আমার আল্লাহ কইছিল যালিকা আদনা আন ইউরাফনা যারা সমাজের যেটা ছেলে অকল যেটা ধর্মাবলম্বী হোক ইতার কোনো ধর্ম নাই সন্ত্রাসী ইতার যেসব লাইনের মানুষ হোক যেটাই মেয়েরার লোকে রাস্তাঘাটে অভদ্র আচরণ করে এর বাদেও জাতি গুণ মানু নাই নেই গুণ
এগুলো তো মানু নাইনি, তারার ভিতরেও একটা মানবতা আছে, যে মানবতার কারণে যে মেলুক নম্র ভদ্র ফাঁকিরে ড্রেস পরিধান করিয়া রাস্তা বাইদি বার হইয়া যায়, তারাও ইগুর লোকে লাগালাগি করইন না, ইগুর লোকে লাগালাগি করইন না। তারার দিলেও সাক্ষী দেয় ই মেয়েটার লোকে লাগবার কাম নাই, ই মেয়েটার লোকে লাগবার কাম নাই। বালা মানুষের লোকে বাদ মানছে সুজা বালা মানুষের লোকে লাগে না। তবে বালা মানুষে দুদিন বালা মানুষ ড্রেস পিন্দিয়া আর তলে তলে দুদিন সুসরামি করইন, তে তো আনা লাগিয়ে রইত নাই, তে তো আনা লাগিয়ে রইত নাই। আমি মসজিদও আই, নমাজও পড়ি রোজাও ধরি, ও জমাতো নমাজ পড়া তো আই। আর বন্ধ গিয়ে আনলে ফরর জমিনের যেটুকু লাঙ্গল দিয়ে আমার বয়রা দিয়ে আনলে গরু দিয়ে আন লইয়া যাই, আর লাঙ্গলি কান খাইত করি আরেকবার আর আলির তলে দিয়ে দুদিন হারাই দিয়ে দুদিন দেওয়া তল নেই গিয়ে আমি কুদিয়া উপর ভাঙ্গিয়া বাদে পড়বো, ইবেটায় আর আমার লোক চালবো নি। ইখান তো সুসরামি যদিন আমার যদিন যাইরা ছবি বালা হয় বৃত্তর বাদ হয়, তে তো এখানে আর হওয়া দায়িত্ব নাই। যাইরা এবং বৃত্তর যদিন বাদ হয় আমার আল্লাহ তাআলা কইতরা যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, আর কেউ তকলিফ দিত নয়। আলহামদুলিল্লাহ 1450 বছরের ইতিহাস যারা মেয়ে বকলে পর্দা পুজিদা বহাল রাখিয়া নিজের তাকওয়া অন্তরের মধ্যে আল্লাহর ডর রাখিয়া যারা মেয়ে লোকল চলাফেরা করছে, তারার উপরে কোনো আক্রমণ হইছে না। আইজো আলহামদুলিল্লাহ নিজের দেওরের লোকে দরকার আছে মাতিটায়, মাত্র জরুরত আন্দাজা, ফাদিল রং তামাশা নাই, হাসি ঠাট্টা নাই, বডি জামাই নন্দর জামাই ননলির জামাই ইতার লোকে মাতবার কথা নাই, কিন্তু জরুরত যদি পড়ে মারতে পারবাই, হাসি ঠাট্টা না, ডং না হাসি ঠাট্টা না। আমরার বহু জায়গাত বোঝা যায় স্বামী তাকিয়া দেওরগু বড় কুটুম, স্বামীর লোকে বাগর করি মাথাও নাই, আর দেওর বাড়িত আইয়া হারলে নিশ্চিন্তা বইয়া হাসি ঠাট্টা ডং তামাশা সব চলে। আমার ক্লাসমেট একজন কিছু সরল সুজা মানুষ আসলা, এক জবানাত এক লোকে ভরিছি, বাদর জবানাত একদিন তার মসজিদে আমরা আরেকজন ইমাম হইছেন, এনরে দেখাত গেলাম, তাইন বইয়া আমার লোকে কিছু গপ সপ করলা, ওই গপর মাধ্যমে আমারে কইলা তান বেটিটা বড় বালা, তান বাইরে বড় মায়া মহব্বত করে। আমি তো ওয়াজ করতাম এসব মনে মনে ডরাইলাম, আর তানে কোনটা কইতাম এখন সাউসেও দিছে না। 3 বছর বাদে শুনি তান বেটিকে গেছে কি তান বাইর লোকে গেছে গিয়া, তাই বুঝবাইছেন তান বউয়ে তান বাইরে খুব মায়া করে বুঝবাইছেন, তানে এইলা বুঝ দিছে এটা হরুবাইর হিসাবের মায়া করছি, আর দুইজনে চেনের লাগতে তানে তুইয়া গেছে কি তাই দেহর লইয়া গেছে কি। ইটা নদীর সমাজে যথেষ্ট পরিমাণ আছে, যার কারণে এই বেহায়ামি বেফরদামি বেগৈরতি বেইজ্জতির তাকি বাঁচাইবার লাগিয়া আল্লাহ হইয়া দিছেন ফর্দা। আমার মা বই নকল হাদিসের মধ্যে আছে, নবীজি ফরমাইরা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আমার মা বইন কল শুনো, নবীজি কইতরা বেটি মানুষে মাত্র 60টা কাম করি লইলে এই বেটি জন্নতের যত দরজা আছে সব দরজা বেটির সম্মানার্থে কিয়ামতের দিন খুলিয়া রাখা হইব। আমরার বাড়ির তো কিছু কুটুম আইলে এমনি তো বহুত কুটুম আইন সব সময় আইয়া ডাকইন তো দরজা খুলি বারই, এর বাদে তানে দেখিয়া খেউররে উসরাত উবাইয়া হেন উঠানো উবাত রইছেন, আমি উসরাত উবাইয়া গপ করি বিদায় দিলাই, খেউররে কই গরো আইয়া বোয়ার বাদে খেউররে গুয়া খাবাইয়া বিদায় দিলাই, আরো খেউররে চা খাবাই, আর আরো কুটুম আসইন যারা আইলে গরুর ভিতরে ফলমূল যেটা থাকে এটাও দুধ করে দেই না নি হলা। সারা কুটুমের লোকে সমান করিনি না, সারা কুটুমের লোকে সমান ব্যবহার করি না আমরা, যার লোকে যে মাফর পজিশন আছে তার লোকে সেই মাফর পজিশন। আজকে আমার দামান দায়িত্ব আজকুর আইত 7টার সময় আইতো, এই কথাটা আমি জানার বাদে দরজা বন্ধ করিয়া ঘরে বইরিবনি। আমার বনি জামাই আইতা আজকুর আইত 7টার সময় আইবা আমার বাড়ির, এই কথা শোনার বাদে কোনো হালা বা সম্বন্ধীকে দরজা বন্ধ করিয়া ঘরে বইয়া বার চাইবনি, জি না, দরজা খুলিয়া তৈব, গেট গুট থাকলে খুলিয়া তৈব। বাইসাব কোনবেলা আইয়া ডাকিয়া আমারে না ভাইতা পারেন আগতনে বাইসাবর সম্মানার্থে দামদর সম্মানার্থে গরর দরজা উর্জা আগের তনে কুলিয়া তোয়া থাকে। আল্লাহ কইতরা এইভাবে 4টা কাম আলোচনা করছেন হদিস নবীজি 4টা কামর, নবীজি কইতরা 4টা কাম দে বেটিয়ে করি লইবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই বেটির লাগিয়া জন্নত যাইবার আগে অগ্রিম জন্নতর হাবুই দরজা আল্লাহ কুলিয়া তুই উড়বা, আল্লাহ কুলাইয়া রাখবা সম্মানার্থে, যে দরজা বাই চাইবা এই বেটি জন্নত যাইবা। হকুল সুবহানাল্লাহ। কিতা 4টা, 2টা আল্লাহ খুশ করার লাগিয়া, 2টা স্বামী খুশ করার লাগিয়া। আল্লাহ খুশ করা লাগে 2টা কিতা, এখানে বাট্টির নাম আমরা খাম হকলে করিয়া ইয়ার এরুতা খেয়াল করি আমার মা বোন ইনতে করা লাগবো নমাজ
রোজা। 5 ওয়াক্তের নামাজ টাইম মতো নামাজ হইতো, বেদিন তো আর মসজিদে জম্মাতে নামাজ পড়া লাগে না। এর কারণে বাড়িত আউয়াল অক্ত গরর যত লুকাইল জায়গাত পড়িবা তত বালা, গরর যত লুকাইল জায়গাত পড়িবা তত বালা। বারিন্দাত পড়লেও নামাজ হইব, বারিন্দাত পড়লেও বেটিয়ে তাই বাড়ির বারিন্দাত নামাজ পড়লে নামাজ হইব। মগর গরর যে জায়গাত গিয়া যে কোনো মানুষ আইয়া দৌড়িয়া হামাইতে পারেন না, দেখুন না, ও ওলা জায়গাত নামাজ পড়লে বেটিনতে সবচেয়ে বেশি বালা। উম্মে হুমায়ুনের নবীজি শিখাইয়া দিছেন, দেয়ার না আমি এইদিকে। তো নামাজ দ্বিতীয় হইল রোজা, রমজান মাসের রোজা ফরজ। 1 মাস রোজা হইলে 29 হইতে পারে, 30 হইতে পারে। মাঝখানে বেটিন তো যেটা বেমারে পায়, ইটা কোনো বেমারে দুদিন ফাইলায় তে যদিন ধরছই না ওগুন কজা লাগবো। ও তো শেষ 2 কাম, আল্লাহ খুশ করবার 2 কাম শেষ, আর স্বামী খুশ করবার 2 কাম কিতা কিতা বলে। 1 নম্বর কাম হইল আহসানাত ফারজাহা, বেহায়ামি বেফরদামি বেগয়রতিত্বরে বাসিয়া নিজে নিজের ইজ্জত হুরমতরে বহাল রাখিয়া চলত, সতীত্ব বহাল রাখিয়া থাকা। সারাটা জিন্দগি অতিবাহিত করতো, নিজে বেহায়ামি করতো না, বেফরদামি করতো না, পর পুরুষের লগে হাসি ঠাট্টা ডং তামাশা ইত্যাদি না করিয়া নিজরে পাক দামন রাখা, নিজরে সতী হিসাবে বাঁচাইয়া রাখতো সারাটা জিন্দগি। আর চতুর্থ কথা কিতা বলে ওয়া আতাআত বালাহা, নিজর জামাই বাবু যেন স্বামী যেন এনর কথা খানাইন শুনিয়া বেটাই যখন যে কাম পাচিবা ওখান শুনিলেই তো কোনো কাম করবার কাম নাই, তুমি ওনে হুতিয়া ঘুমাবাইছ দুদিন কয় তো ওনে হুতি রইতো, ওনে হুতিয়া ঘুমাইতো, স্বামীর কথা মানিয়া জিন্দগিটা কাটাই লইতো। এই 4 কাম যে বেটিয়ে করবা আল্লাহর রসুলে কইতরা জন্নতর যে দরজা বাই চাইবা ওই দরজায় হামাইতে পারবা। হুকু সুবহানাল্লাহ। ভাই বেশ হেরানোর কাম নেই এটা। জি না, নামাজ তো আমরা হকলে পড়ি না, রোজাও হকলে ধরি আমরা আলহামদুলিল্লাহ। আর আমরা তো বেটিনতে রোজা বেশ ধরেন, নফল রোজা আমরা বেটাইন থাকি বেটিনতে বেশ ধরেন। নমাজ অবশ্য ভাজিল অত পারা না পড়লেও ছাড়ইন না আলহামদুলিল্লাহ। এখানে আছে হেসর যে 2টা ওগুন তো বেড়া লাগে বেশ। ই জবানাত আইছে তো নবাবি এক গুরুর মনো বুঝছেন নি, নবাবি আইছে পর্দা পুটি দেয় টাকা দেখানি কেন জানে মানে না, বাড়ির তো নেবার হইয়া যাইতা স্কিন টাইট কাপড় ফিন্দিয়া শরীরের গড় গঠন হাবুইতা দেখা যায়। হাড়ি দুদিন ফিন্দে তে আধা খান ঘুরছে তে আধা খান লেংটা, ও ওটা কাপড় ফিন্দে বেটিন বিভিন্ন বাইদি যায় না মাই ইটা করিও না, না বইন ইটা করিও না। তোমার বাইদি যত মানুষে চাইব হেও গুণাগার হইব আর তুমিও গুণাগার হইবা। ওদিকে পর্দা পুঁথিটাই নিজরে রাখা এবং স্বামীরে মানিয়া চলি দেওয়া। হদিস আছে হজরতে সফওয়ান ইবনে মুআত্তাল নামে এক সাহাবী, তান বিবি সাহেবানি একদিন তাই নবীজির মজলিস, সফওয়ান ইবনে মুআত্তাল তান বিবি সাহেবানি গিয়ে হাজির হয়েছেন নবীজির মজলিস। হাজির হইয়া জামাইয়ের বিরুদ্ধে কেস দিছেন, 3টা কেস। 1 নম্বর কেস হইল যে আমি যখন নামাজ পড়ি আমার জামাই আমার হইন, শুনিও আমার মা বই নকল খেয়াল করি শুনিও। সময় এখন বালা এটা খানিবনির হরুতার জিম্মাদারিটা শেষ হয়ে গেছে, আমার টাইম দেওয়া হয়েছে, বলা বিষয় দেওয়া হয়েছে, তোমার চন্দ্র তুলা মাত লাগিয়া নবীজির খেদমত হাজির হইয়া 1 নম্বর কমপ্লেন হইল ইয়া জরিবুনি ইদা সাল্লাইতু। 2 নম্বর কমপ্লেন হইল ওয়াইফাত্তিরুনি ইদা সুমতু। 1 নম্বর কমপ্লেন হইল আমি যখন নামাজও লাগি তো আমার জামাইয়ে আমারে মারোইন, নামাজ পড়লে মারোইন। 2 নম্বর কমপ্লেন হইল আমি রোজা ধরলে আমার জামাইয়ে রোজা ভাঙ্গাই দেন। আর 3 নম্বর কমপ্লেন হইল যেমনে হুতইন দুমদুমা হইয়া আস্তা রাইত ঘুমাইয়া ফজরের রক্ত ঘুমাইয়া বেল উঠিয়া আনলে ফজরের নামাজ পড়েন। ওই 3টা কমপ্লেন দিলা গিয়া সফওয়ান ইবনে মুআত্তালের বিবিয়ে নবীজির খেদমত সফওয়ান ইবনে মুআত্তাল হাজির জামাইয়ের সামনাসামনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিকির করলা। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনি ইয়া রাসূলুল্লাহ আমার বিবি সাহেবানি দেখলেন কমপ্লেন দিছেন হাক বনি হাসা, তবে এই মাথাখানা ইন্তর তুলা ব্যাখ্যা আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সফওয়ান ইবনে মুআত্তাল কইন তোমার কিতা মাত আছে দেখি কওসাই। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি সাহেবানি দেরি বড় মুত্তাকি বড় ফরজগার বেটি, বড় আল্লাহওয়ালা বেটি, যার কারণে বড় নামাজ পড়েন যেমনে নামাজ পড়া আরম্ভ করেন কোরআন শরীফের 2-3টা লম্বা সূরা এক রেখাত পড়িলেন ওলা লম্বা নামাজ পড়েন। আর আমরা হইলাম আর্থিক দুর্বল মানুষ, ঘরের ভিতরে বাড়ির ভিতরে অনেক কাম আছে, এগুলা বেটিয়ে করা লাগে। তারে আমি বুঝাইয়া কইছি নফল নামাজ তুমি পড়িতাই পড়ো, মগর অত লম্বা সূরা পড়িও না, বাট্টি সূরা পড়িয়া নামাজ শেষ করিয়া ঘরের ওতা কাম করা লাগবো। আমার বিবি সাহেবানি কাম হাকবুনি তৈয়া যে সময় লম্বা নামাজ পড়েন আমি আর দাঁড়তাম পারি না, কাম আঁকটি গেছে করিয়া পরিবার আঁকটি যায়, এর কারণে কোনো সময় মারিয়া তার নামাজ রে আমি বাঙ্গাই দে।
নবী যে সফওয়ান ইবনে মুআত্তালের বিবিরে কইলা তুমি আর তো লম্বা কিরাত পড়িও না, বাট্টি বাট্টি সূরা আছে না কোরআন শরীফ ইদাদুল জিলাতি তরে বিন্নাসি পর্যন্ত আগগুলি বাট্টি নাইনি। নবী যে কইয়া দিলা ওটা ফুটি নামাজ পড়িও। রায় কার পক্ষে গেছে, বেটির না বেটার? ককুয়া কার পক্ষে গেল? বেটার পক্ষে গেছে। বাড়ির খাম বাদ দিয়া তুমি যে খালি আল্লাহ আকবর দিয়া নফল নমাজ ফরতায় করিয়া বাড়ির সারা খাম বাদ দিলে জামাইর বাড়ির জি না, জামাইর বাড়ির বহুত খাম আছে দেখ নাইন তো বেটা দুদিন লাগে তে বাদে রুজি করিয়া আনি যে বাদ ফেটো দিত আর ফিটিত কাপড় দিত হিকনে রাখতে যাইব স্বামীরে সাহায্য করার দরকার আছে। তুমি বিবি সাহেবা নিয়ে গতিকে তুমি নমাজ পড়তায় নফল এবাদত করতায় ঠিক আছে, মগর স্বামীর খাম দেখ নাইন আছে, তুমি সাহায্য করতে পারবাই, তোমার ক্যাপাসিটির ভিতরে আছে, ইকনেন তুমি স্বামীর সাথ দেও। বলে দ্বিতীয় কমপ্লেন হে সফওয়ান ইবনে মুআত্তাল তাইন কইলা তুমি বলে রোজা ধরলে বাঙ্গাই দাও। তাইন কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যুবক বেটা, আপনি আমারে চিন ভাইরা, আমার বিবি সাহেবানি এমন রোজা ধরটা হইছো রাস্তা বছর রোজা ধরার থাকেন, আমি জোয়ান হিসাবে যে সময় বিবির জরুরত হয় তাই তখনও রোজা থাকেন, আমি আর যখন জারতাম পারি না তখন তান রোজা বাঙ্গাইয়া আমার হাজতরে পুরা করি দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে মুআত্তালের বিবিরে কইলা ও বিবি শুনো, তুমি তোমার স্বামীর পারমিশন লইয়া, স্বামী যদি পারমিশন দেন যে তুমি নফল রোজা ধরিও, আর যদি জামাইয়ে পারমিশন দেন না তা ওইলে নফল রোজাতে লাগিও না, নফল নমাজও না, নফল রোজাও না, স্বামীর বিনা পারমিশনে। অত পাওয়ার আল্লাহ দিয়েছেন স্বামীরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের এক জামাতের মধ্যে ছিল, ইত্য বছরে একটা উট আইছে, উটগু আইয়া মাথা নত করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা দিছে। সাহাবায়ে কেরাম সামনে, সাহাবায়ে কেরামে দেখিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে তাসজুদু লাকাশ শাজারু ওয়াল বাহাইম, আপনারে দেখছি গাছেও সিজদা করে ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখলাম চতুষ্পদ জন্তুও সজিদা করে ইয়া রাসূলুল্লাহ, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, অতএব আমরা পশু পক্ষী আপনারে সজিদা করে তারার তনে আমরার হক বেশি, আপনারে আমরা সজিদা করতাম, পারমিশন দেখুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তুমি তো ইবাদত করো আল্লাহর, আর অনুসরণ করিয়া মানিয়া সম্মান দেও আমার, সজদা করিয়া নাই। সজদাই গো ইবাদত, ইগো খাস আল্লাহর লাগি, খাস আল্লাহর লাগি খাস। মাথা নত করিয়া সম্মান দেওয়া এটা আল্লাহর লাগি খাস, আর খেউরে না। মাথা নত করিয়া সম্মান দেওয়া আল্লাহ ব্যতীত আর খেউরে এই সম্মান দেওয়া নাই, একমাত্র আল্লাহর জাতর লাগি খাস। কইয়া আল্লাহর রাসূল কইতেন কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি আল্লাহ ব্যতীত অন্য খেউরে যদি সজদা করা বৈধ হইত আর আমি হুকুম দিতাম তোমরা সজদা করো, তাহলে আল্লাহরে সম্মান করার বাদে একজন বেটি মানুষের লাগিয়া তাইর বাপ তাকিয়া, তাইর ভাই তাকিয়া, তাইর বোন তাকিয়া, তাই দাদা তাকিয়া, তাই নানা তাকিয়া আরো বেশি সম্মানী হইল তাইর স্বামী। আমি বেটি মানুষের হুকুম দিলাম মনে যে তোমরা আল্লাহরে সজদা করা শেষ করিয়া তোমরা স্বামীও হলরে সজদা করিও। যেহেতু আল্লাহ ব্যতীত সজদা করা নাই, অতএব বেটিনতেও তার আর স্বামীরে সজদা করা নাই, কিন্তু আল্লাহর বাদর পজিশনে এক বেটির লাগিয়া আল্লাহর হুকুম মানিয়া নির্দেশ মানিয়া ইবাদত বন্দেগী করিয়া এর বাদে দান কথা মানিয়া বেটি চলতো, এই নইলা একজন বেটি মানুষের লাগি তাইর স্বামী। সুবহানাল্লাহ। গতিকে আমার মা বইন হল নিজের স্বামীরে মানিয়া চলিও। এই জমানাত আধুনিক শিক্ষার জমানা, চাইরোবাই শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করেন আলহামদুলিল্লাহ করতো, ঠিক আছে, উন্নত হইতো, সমাজ উন্নত হইতো, শিক্ষিত সারা হইতা, মগর শিক্ষার লগে পারিবারিক বেমার দেখ না ইকনের খালি বাড়ে। বেশিরভাগ বেটিনতে স্বামী মানে না, স্বামী না মানিয়ে জন্নত মিলত নাই।
স্বামী না মানিয়ে জন্নত মিলত নয়। হদিসও আছে, নবীজি ফরমাইছেন একজন বেটি মানুষ স্বামীর সংসার করিয়া যদি মারা যায় আর স্বামী যদি তাইর উপরে রাজি থাকেন ফাহিয়া ফিল জান্নাহ, এই বেটি জন্নতি হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাই আগে মরকুয়া আর বেটি আগে মরকুয়া মরার সময় বেটির উপরে তাই স্বামী রাজি, এই বেটি জন্নতি, এই বেটি জন্নতি। গতিকে আমার মা বই নকল যেগুলোর সাদিয়াবো ওইছে না, বয়স দাঁড়াদাঁড়িত গেছে গিয়া এইটাই শিখিয়া রাখো। আর যেগুলোর সাদি উইয়া হারছে চলের সংসার আলহামদুলিল্লাহ। জামাই বাবুর লগে খেট বেট ইটা করিও না। বহুত বেটিন তোর খেটের কারণে পরিবারে কোনো শান্তি থাকে না, অশান্তি হয়, উশৃঙ্খলা হয়। বেটায় আস্থা দিন বারে গিয়া রুজি রোজগার করে বহুত শান্তিতে, বলে বাড়িত আইয়া আনলে বুধ ভাই দুজকও আমাই গেছে। ইলা দুজক বনিও না। আর আমরাও যারা পুরুষ সকল, আমরারও দায়িত্ব আছে। আমরার বিবি সাহেবানি ইতারে মায়া মহব্বত করতাম, প্রেম প্রীতি ভালোবাসার সহিত সংসার চলতো। কিছু বেটাইনও আছি আমরা, ইলা বেটাইন আসইন বুধবাই শাদি করিয়া আনছেন বেটি ঘুরে আলিফর লাখান সুজা হইয়া চলতো। যেখান কইবা ওখান উঠ বস দিত, এগুয়া যাতে মানুষ। আর আগে একবার কইছি না নি আমি, নবী দিয়ে কইছেন আল্লাহ তাআলা বাবা আদমের বডির তনে মাই হাওয়ারে বানাইছেন। কোন হাড্ডি তনে কইছিলাম খোকো না, বেগা ভাত্তি অর্থ কি যেগু ভাত্তি অর্থনে বেগা ভাত্তি অর্থনে যেগু বনছে কইছেন ইগুর মূল বেখা। এখন ইগু একবারে আলিফর লাগান সুজা ওইবার লাইন আছে নি, তে তুই বেগা ফুলো আর বেটিন বেগা মূল, তেতই বেখা ফুলো বুঝছেন নি। তেতই দেখুন জানি তেতই দুদিন খাইতা কইন তে আপনি সুজা তেতই ভাইতা নাই, বালা তেতই সুজা খাইতা নাই। দুদিন কৌতে বেখা খাইতাম নাই, তোমার আর তেতই খাবা হইতো নাই, হ্যাঁ ওইব এক মিষ্টি বাদে ফুকলা, ও ফুকলাতে তুই খাইলে অবশ্য ভাইবাই, অবশ্য সুজা ভাইবাই। সুজা খাইতাই যদি যাও তে ফুকলাতে তুই ওইব। নবীজি কইছেন ইস্তাউসু বিন নিসাই খাইরা ফাইন্নাহুন্না খুলিকনা মিন যিলা ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফি যিলা আ'লা। ইবাদের মতলব কইয়া আরছি আগে আমি। এর বাদে আমার রাসূলুল্লাহ কইতরা ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, যদি তুমি তোমার বিবি সাহেবান এই করে যদি আলিফের মতো সুজা বানাই লইতে চাও, তাহলে আমার রাসূলুল্লাহ কইতরা বাঙ্গি দিবাই সুজা হইতো না, বাঙ্গি দিবাই সুজা হইতো নাই। তে তুই লইয়া আনিয়ে বেটাই দুদিন কয় বলে না বেখাতে তুই খাইতাম নাই, সুজা করিয়া খাইতাম, টান মারে দুদিন বেখাতে তুই কিতা হইব কইতা বাঙ্গিব, সুজা হইতো নাই। ওলা বেটিনিগুর মূল বেখা ভাতি অর্থরে আল্লাহ বানাইছেন। ওখান নবীজি উল্লেখ করিয়া কইতরা ইস্তাউসু বিন নিসাই খাইরা, বেটিন তোর লগে ভদ্র ব্যবহার করিও, ইতার মূল বেখা কিছু বেখামি করবা আঙ্গাজ করিয়া লইয়া চলিও। হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারও বাটইয়া সিঙ্গারিয়ার ব্যক্তি দারুল উলুম দেওবন্তনে যে সময় ফারি কইছেন সবটা কিতাব 100 পাইছেন। এক মার্ক একটা কিতাবও 100 তনে এক মার্কও কমছে না। হযরত মাওলানা তাহির সাহেব পরবর্তী জিন্দগি হইল পশ্চিমবঙ্গ আসলা, পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আসলা হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার একটা কিতাব আমি পড়েছি, বাংলা কিতাব। তাই কইছেন বেকার রইতো আর তুমি তোমার জিন্দগি চালাইয়া যাইতাই, যেইন ফারবাই বেড়া লাগতো না এই নইলে হাসালগর বেটা, আর যেইন বেড়া লাগবাই এই নইলে কা পুরুষ। তুমি একটা বেটা নি বেটিয়ে গুলিয়ে চলতে পারলাই না, ঘুরে ডান্ড হয়ে গেছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরার ভাই আনছে বেটির লোকে বেড়া লাগিয়া হুদাল্লা দরবার লাগাইয়া হুদাল্লা যেটা মনে হয় ওটা মাতে, যেটা মনে হয় ওটা ফাঁসে, এগুলো হেরান খরাইতে দাঁড়তে পারে না, যেটুকু বেটিয়ে এত মাঝে কাম করে না। ও বাড়িতে এসে গে ওটা শুরু করলো, বাদে লাগলো দুইয়ে তর্ক, আর তর্ক করতে আখের তালাক দিয়েছে। তালাক ইতে আয় কান্তনে পাইছাম বেটার অভদ্র ব্যবহারের কারণে। খালি বেটির তোর দুষ নাই, আমরার বহুত দুই সকল আছে। আমরা বিবাহর আগে বহুত ভয়তে বুঝছেন নে, এখন তো মোবাইলের দেবানা আইছে, লাভ কিতা শুরু হয়েছে বুঝছেন নে। আগে আসলো লেখিয়া লাভ, এখন আর লেখালেখি বেশ লাগে না, এখন মোবাইলে সব কাম হয়ে যায়। বিবাহর আগে এগিয়ে আরেকগুলোর লোকে কুটুমালা লাগাইয়া যা লাভ আসলো সারা শেষ করি দেন। বিয়ার বাদে খালি লস মারে নিজের বিবি সাহেবানি, ইগুর লোকে মহব্বত নাই, ইগুর লোকে মায়া নাই। প্রতিদিন আটিয়া যাইতে সময় ও যে বেহায়া এগুদিন ছুটিছে শাড়ি দুদিন ফিনতিছে অর্ধনগ্ন হইয়া লিপস্টিক কিতি মাখিয়া হগু দেখে তার হগুর বাই দিয়ে চোখ যায় গিয়া আরেকু ছুটিছে স্কিন টাইট ফিন্ডিয়া হগুর বাই দিয়ে চোখ যায় গিয়া। আরে ভাই সাহেব যেদিন তুমি কইনা বেটি দেখাত গেছলাই, তোমার গড়েলাকে দেখাইছিলা তাইর বাপর বাড়ি এলা, এদিন তো হাজাইয়া দেখাই নানি। একটা বেটা দুদিন একটা কইনা বেটি দেখা যায় বিয়া হইতো করিয়া, এদিন কইনা বেটি গুজেলা মনে করা দেখাই দিন হাতাইয়া দেখায়।
হাজাইয়া সুন্দর করে দেখাইছিলা, যার কারণে এদিন দেখিয়ে তোমার কাটিছিল জেলা, ওলা প্রত্যেক দিন কাটিব। তোমার বাড়িতে নিয়ে হাজাইয়া রাখো না, তোমার বাড়িতে নিয়ে কাম করাইতে করাইতে খামলা বেটির দুইতে কাম করাইয়া এগুর অবস্থা নাই। হাড়ি দেখান ফিন্দিরি 3 বছর আগে লইয়া আনি দিছিলা, ফুল তো গেছে গেছে, রং শুকারে গিয়া নাই হইয়া আসছে, ওখান ফিন্দিয়া তোমার সামনে আটি দিতে। এখন এগুলো দেখতে সুন্দর লাগবার আর লাইন আছে নি। গতিকে নিজের ওয়াইফ সাহেবানিরে নিজে মায়া মহব্বত করিও। আল্লাহ কইতরা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কইতরা আল্লাহ চিন পাইবার নিদর্শন আপনার মাঝে রইয়া থাকছে যে আল্লাহ বানাইছেন তোমার তাদের মাঝে জুড় বেটাইন তোর লাগি বেটিন তোর লাগি বেটাইন জুড় কেনে বলি লিতাসকুনু ইলাইহা। শাদি বিয়া করিয়া বেটা মানুষ তুমি তাই তোমার ওয়াইফ সাহেবানিরে লইয়া সুখে শান্তিতে মায়া মহব্বত প্রেম প্রীতির সহিত সংসার করিয়া যাইতায়। ওয়া জাআলা বাইনা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর এই শাদির কারণে এক বেটায় শাদি করছে, বাড়িও ন শাদি করছে খোটামনির তাকিয়া, মগর যে বেটিরে জীবনে কোনো দিন দেখছে না, যে এই আগ দে নিকাহ ও লগে লগে মহব্বত অন্তর হয়ে যায়, লগে মহব্বত অন্তর হয়ে যায়। এখানে বলে আল্লাহ কইতরা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তোমাদের মাঝে মওয়াদ্দাত প্রেম প্রীতি ভালোবাসা দিয়া দিয়েছেন, ও রাহমা এবং দয়া মেহেরবানি দিয়া দেন আল্লাহ তাআলা। ওদিকে স্বামী হকলে স্ত্রী হকলরে মায়া মহব্বত করা হইতো, তুমি যেটা খাইবাই ওটা খাবাইতাই, তুমি যেলা ভিন্দিবাই ওলা ভিন্দিতাই, বরং আরো তুলা বাড়িয়া দেও। আল্লাহ কইতরা ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ কইতরা জেলা বেটার অধিকার আছে বেটির উপরে, ওলা বেটিরও অধিকার আছে বেটার উপরে। জেলা বেটার অধিকার আছে বেটির উপরে, ওলা বেটিরও অধিকার আছে বেটার উপরে। ফাউনি আছে বেটার কাছে খাইতে যেটা লাগে বালা খানি, যতক্ষণ তোমার শক্তি বেড়ে দন দৌলতে বেড়ে বালা খাবাইতায়, বালা ভিন্দাইতায়, বালা উলাইতায়, বালা আরাম দিবার ব্যবস্থা তুমি স্বামীয়ে করতায়। তোমার বিবি সাহেবানির তোমার অধিকার আছে বেটির উপরে। জেলা তোমার কথা মানিয়া চলতো, তাইর অধিকার আছে। ফাউনি যতক্ষণ আছে খানি খাইতে ফিন্দিতে উড়িতে ব্যবহার করলে আমরা তো হুন্না আমলি প্রবাদ বাক্য এগু আছে, বুঝছো যে হইতাম সরম করে আমার বালা হইলে স্বামীর বাড়ি আর বেমার পড়লে বাপর বাড়ি। প্রবাদ বাক্যের অনুবাদ করি, আর বালা হইলে জামাইর বাড়ি আর বেমার পড়লে বাপর বাড়ি। বেমার পড়ার বাদে বাপর বাড়ি দিত, বাপে আর নাইলে ভাই আনতে হসপিটাল নিয়া ঔষধ করিয়া বালা বানাইয়া এর বাদে আনিয়া জামাইর বাড়ি দিতা। ও তো হলা সরজ চলিয়া আমরার ইয়ে সারা বছর গুলামি করতি তোমার বাড়ি বাপর বাড়ির কোনো কাম করতি না, বিয়ার আগেও করছে না। মেয়েদারে আমরা ফালিয়া বড় করি দান দেখুরে মেয়ে শাদি দিয়া আর সইন সকলে বুধ পাইছিরা ওই যে 20-22 বছর বয়স পর্যন্ত মেয়েরে দি মানুষে বাপর বাড়িত কাম করাইনি। জি না তুলা কাম করাইনি, শিকিবার লাগিয়া হরির বাড়িত গিয়া ফারে নাতে আরো করিয়ে কুচাই দিব, আরো করিয়ে টেকরাই দিব। ও জানোর ডরে তুলা কাম করে শিকাইন। বিয়ার আগেও বাপর বাড়ি কাম করা নাই, বাদেও নাই। যেদিন নাইওর আয় আত বুলামা এর বাদেও ফুলিরে রান্দাত লাগতে দেয় না ফর করি ফুলি আইছে 2 দিন রইব আমার গুতারে হেরান করাইবার কাম নাই। কত কাম করিয়া আইছে তোলার রেস্ট নেও। ও ফুলিরে বিয়ানে গুমতনে উঠিয়া বুলা মায় চা বানাইয়া আনিয়া চালাইয়া তুলিয়া কইতে চা খা ওলা চলের নানি আমরা। গতিকে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিছু বেড়া আছে বেটিন তোর লগে বিয়ার বাদে বেড়া লাগে, জামাইর তো কিয়া বেড়া বেশ লাগে হরিণ তোর। এক গুঁড়ো হরিণ আসন কুটুনি বুড়িন, বুঝছেন নি? এক গুঁড়ো হরিণ আসন কুটুনি বুড়িন। ইতাই শাদিতে বানিল আইন ফুয়া হইলে দেখুন ফুয়া আর ফুয়ার বউয়ে বড় সিজিলে চলের কোনো দরবার দিয়ার নাই। ফুয়া একদিনও গালিয়াইতে তাউরাইতে বা মারতে শুনছইন না। তাইন ফুন্না জবানাত কিছু খাইছইন, কিছু দেখ নাই খাইছিলা হোক নাই হুদিতা করিয়া লক ধরিলেন। আমার মা চাচিয়ে গপ করতে সময় শুনছি আমি ছোটবেলা ইলাও বলে এক জবানাত আছিল। আগর জবানাত তো ডেকি দি চাউল দান কুটিতা নানি, ডেকি দিয়া মুলকা চাউল ওটা কিতা নাম কইতা নানি। ফুয়ার বউয়ে চাউল ফসিয়া আগলাইয়া সুন্দর করে তৈছে, বুলা বেটিয়ে ফুয়ার বউরে গাইলে খাবাইতা করিয়া ও যে মুলকা দেখুন তৈছিলা। ফুয়ার বউ যখন গরো নাই অন্তনে গিয়া কয় গুয়া নিয়া আর ও চাউল দেখুন ফসিয়া তুইয়া গেছে সুন্দর করিয়া অগুন্ত ফুরাইয়া আত দি মারিয়া তুইয়া গেছে। ভাত খাবার বইসইন দাঁত দি খামড় ফরছে দানোর উপরে। বুলা বেটায় খরচইন সইল বুলা বেটির বাই দিয়া। বুলা বেটি কয় আমি কিতা করতাম হেত ফুয়ার বউ ফুয়া বিয়া দা দিলে হয় না। যেন মনে কয় দেখু মনে কয় অগু আনছো এখন খাও দাঁত দিছি বইয়া দান খাও।
দান খাও আসলে তাই ঘুরাইছে ফুয়ার বউরে গাইল খাবাইতো করিয়া লাগাই দিছে ফুয়ার বউর লোকে লাগাই দিছে সচরাচর হৌরি আর ফুয়ার বউয়ে দরবার লাগে না হৌরি আর ফুয়ার বউয়ে বেড়া লাগে না হৌরে দাম দেও বেড়া লাগে না লাগে বেটিনতে বেটিন তোর শত্রু বেটিন তোর শত্রু বেটিন হরিয়ে বউয়ে বেড়া লাগে নন্দে বাইর বউয়ে বেড়া লাগে জালে জালে বেড়া লাগে ও ওটা বেড়ায় বেশিরভাগ পরিবার অশান্তি মাই হল বুয়াই হল তুলা আঙ্গাদ করো ওই বুড়িটা যেগু তোমার ছেলের লগে আনছো তোমার মেয়ে বিয়া দিছো শিলচর আর তুমি আনছো এগুয়া ফাতের খান্দির তাকিয়া রাত 12টার সময় ফেটো বিষে দরিয়া যে সময় তোমার দাস্ত শুরু হয়েছে 5 মিনিট বাদে দৌড়াইয়া বারে যাবা লাগে এই সময় তোমার ফুড়ি আইয়া তোমার দরিয়া লইয়া বারে যাইব নি না ফর বয়ে যাবা লাগবো ফুয়ার বুবে যাবা লাগবো তোমার ফেটো পিঠে ধরছে বিছনাথ হুতিয়া গড়িয়ে রায় আর নাই রেখে জ্বর উঠিছে লেফ যেখান উঠিস না এইখানে তোমার শীত দরের না তুমি কাঁফরায় আর কুকারায় এই সময় তোমার ফুড়িয়ে আইয়া লেফ আরেখান দিব নি আর কমল আরেখান দিব নি খড়িকে দেওয়া লাগবো ও ফুয়ার বুবে দেওয়া লাগবো একক ভাত খাইতে দুদিন পারো না তে বা জুইত করিয়া নিয়া মাখিয়া আত দিয়া না চামচ দিয়া তোমার মুখ তুলিয়া তোমার ওই ফুয়ার উঠাই দিব যদি তাইর লগে তুমি তোমার ফুড়ির লাখান মহব্বত করিয়া যদি তাইর লগে ব্যবহার করিয়া থাকো আর যদি তাইরে চেতাও আমার ভাই শুনছি আমার এক উস্তাদে কইছেন ফুয়ার বউয়ে আর হরিয়ে মুঠে হিজে না এমন অবস্থার সৃষ্টি হয়েছে আখের একদিন ফুয়ার বউয়ে এমনি দৌড়ছে গড়গড়ির টিফা মারিয়া আর কয় মাইজি তোমার কিতা করেন আর কইয়া একই টিফা কাম শেষ করে দিয়েছে নাউযুবিল্লাহ ওদিকে ইদার দুশ্মন বানাইও না ওগু তোমার আসল ফুড়ি তোমার ফুড়ি বিয়া দিলাইছো ফরর বাড়ি হিগু হবাড়িয়ালার ফুড়ি হিগু তোমার ফুড়ি না হিগু হবাড়িয়ালার ফুড়ি তুমি দেখু আনছো ওগু হইল তোমার আসল ফুড়ি ওগুরে আসল ফুড়ি বুঝবাইয়া ওগুরে নিজের মেয়ের লেখান মায়া করো মহব্বত করো কাম এখান ফারে না তুমি আবো জোয়ান রইছো নয়া ভুয়া বিয়া দিছো তখন আবো জোয়ান রইছো কাম ওখান করিয়া তাইরে দেখাইয়া শিখাও তাই তোমার বাড়িতে আইছে না তোমার কাছে নবাবি কর্ত করিয়া তোমার ভুয়ার বউ ইয়া আইছে কথা মানবো তবে তুমি যদি বেশ স্যাং জেং করো তে বাদে আর কথা মানতো নাই আমার বাড়ির দ্বারা ক্ষেতর জমিন আছে আমি দেখছি আমি নিজেও খেতুয়াল খেত করছি ছোটোবেলা বাপ খেতুয়াল আসলা দেখছি ছোটোবেলা বয়স দি যারা আল চইন এরা অতবারা বসিরে চিল্লাইন না কম চিল্লাইন রাগ উঠলে ডান্ডা এগু দিলে বহুত সময় খুলায় আর গরু দি যারা আল চইন এরা শুনবে খালি হেই করে আমি একদিন খুব বলা করিয়া 10-15 মিনিট উবাইয়া চাইলাম আমার বাড়িত উবাইয়া আর এক বেটায় আমার বাড়ির দ্বারা আল চইতরা বেটায় অনবরও হেই অনবরত কতরা গরু তারার জেলা আটাত আসুন ও বলা আটিতরা তুমি যদি তোমার ঘর বইগুলো লগে সবসময় ক্ষুধার থাকো সবসময় লাগালাগির থাকো তে তাই বুঝবাই বই হলি আর ওল্লা এনোর কথা আর শুনিয়া লাভ নাই আর তুমি যদি মায়া মহব্বত করো আখতা একদিন এখানে 2 দিন ধরে কইব দোয়াই আল্লাহর আজ তো হাসলাম বেইজ্জত হইয়া মাই দিয়ে তুলা মাতিয়া ছাড়ি দিছইন ও ডরাইয়া তোমার সব কথা মানবো তুলা হেকমত করিও ফুয়ার বউরে নিজের বুঝবাইও আর ফুয়ার বউ আইনতেও হলি এনরে নিজের মার লাখান বুঝবাইও তোমার মা তুইয়া আইছো মরতে সময় তোমার মা ভাইতে নাই আখতা তোমার যদি অসুবিধার সৃষ্টি হয় তোমার মা ভাইতে নাই ও বেটি তোমার আসল মা বুঝবাইও আল্লাহ তাআলা আমরার বনিন তোরে বাইন তোরে হকলরে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেখুয়া হকু আল্লাহ আমিন আমরা গার্জিয়ান যারা আমরা ফুড়িন যারা বাত্তিউদিন যারা নয়া জোয়ান যেটা ফুড়ি রইতরা ফুয়াইন যেটা হইছেন ফুয়াইন ফুড়িন যেটা হইছেন ইতারে আমরা তুলা খেয়াল রাখা লাগবো ইতার নয়া জোয়ান কি আইছে আমার এক সারে কইছেন টিনেজ যারার 3 মানে 13 থেকে 19 13 থেকে 19 পর্যন্ত সারে কইসলা টিনেজ যেটা হরু তার থাকে ইতার মাঝে কিছু ফাতলামি থাকে আর খুতবা দেখান আমরা পড়ি ওখানে আছে শাবাবু শুবাতুম মিনাল জুনুন ওয়ান নিসাউ হিবালাতুশ শাইতান আর শাবাব ও শুবাতুম মিনাল জুনুন জোয়ান কি কার এক ধরনের ফাগলামি রে বা এক ধরনের ফাগলামি আপনারা ও ফাক্কার গড় দুদিন বানানিত লাগুন যদিন তে ব্যস্তইরে যেদিন ইট গাঁথনি করিয়া যাইব ইট গাঁথনি করিয়া গেছে ব্যস্তইরে 12টার সময় গেছে আপনি যদি আস রক্ত আইয়া এখন মসজিদের ওয়াল কেমন শক্ত হয়েছে তোরা ঠেলা মারি দেখি কিতে হইব তার এখন জরুরি দিব না আর ফানি উনি মারিয়া 15 দিন বাদে দুদিন আপনি যদি ঠেলা মারেন এখন আর কোনটা হইব নি না ও বলা হরুতা ইতার গার্জিয়ান আমরা এক গুরো বাপ হইয়া গার্জিয়ান আরেক গুরো চাচা হইয়া গার্জিয়ান আরেক গুরো বাই হইয়া গার্জিয়ান এগুর বয়স হয়েছে 12-13 বছর নয়া জোয়ান কি আইছে আফাত নামি করবো আবুল তুবুল করবো বেহায়া ফাঁকিরে চলতো চাইব বেভর্তা ফাঁকিরে চলতো চাইব নমাজ না ফড়িয়ে বাঁচি দিতে চাইব রোজা না দূরিয়ে বাঁচি দিতে চাইব কোনোগুলোকে তুলা বেড়া লাগলে হয় সর দিব আর নাই কিল দিব আর নাই গালিয়া কতক্ষণ আইব এই সময় আমরা যারা গার্জিয়ান বড় যারা বাই আইন চাচা আইন বা
আব্বাইন মামুন দাদাইন আমরা যারা আছি আমরার দায়িত্ব হইল আমরার গুন্তরে হেফাজত করি রাখা ইটক জানি গাত্তির বাজে দিলা হেফাজত করি রাখা লাগে কেউ সইত না ওলা আমরার গুন্তরে এই সময় হেফাজত করি রাখা রাখি যদি আমার ভুয়ারে নমাজি আমার ফুড়িরে নমাজি রোজাদার বানাই দুদিন পর্দা পুটিদায় তাকরা দুদিন বানাই আমার ছেলেরে গালিগালাজ করতো না মায়ের দিয়ে করতো না ফিতনা ফসাদ করতো না ভদ্র হইয়া বড় করবার যদি চেষ্টা করি 20-22 বছর বয়স হওয়ার বাদে আর লাগতো নাই আর লোকে টাকা লাগতো নাই আলহামদুলিল্লাহ আপনার ছেলে আলহামদুলিল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে এমন বনবো যে ঘুরে বাকি জিন্দগি আপনি আর কোনটা খোয়া লাগতো না সব শরীয়ত মোতাবিক চলবো শরীয়ত মোতাবিক চলবো ওদিকে আমরা যারা গার্জিয়ান আমরা তোরা খেয়াল রাখা লাগবো আমরার ছেলে ওকলোর বাই দিয়া আমরার মেয়ে ওকলোর বাই দিয়া আর আধুনিক শিক্ষায় কিছু আরও বেড়া করছে বুঝছেন নি বহু জায়গায় প্রাইভেট স্কুল হল সরকারি স্কুল হল তো এটাই আরম্ভ করা লাগে মাঝে মাঝে প্রাইভেট স্কুলওয়ালা কিছু বার হইত 7টায় আরম্ভ করি দেন 8টায় আরম্ভ করি দেন বলছেন এরিয়াত স্কুলও যারা ভর্তি হইব এটা আর সবাই মুক্ত পড়বার লাইন আছে নি নাই ওদিকে আপনারা নিয়ে তো বিরাট এলাকা আমরার মানুষ নাইনি এটার যদি স্কুল প্রাইভেট বানান বানাকো স্কুলও প্রাইভেট বন্ধ মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসা আছে ওখানে তোর ভাই খেয়াল রাখবা স্কুলে শিক্ষারও জরুরত আছে ভাই খালি দিনই শিক্ষায় হইতো না লোকে দুনিয়াবী শিক্ষারও জরুরত আছে তাই বলে দিন বাদ দিলে হইতো না সবাই মক্তব চলতো ওলা বাটে স্কুলতে চালাকুয়া ওলা বাটে স্কুলতে চালাকুয়া সবাই মক্তব চলতো মুসলমানের এরিয়া যদি মুসলমানে মিলিয়া যদি স্কুল বানাও এখানে টাইম 10টায় ঠিক করো না বাধা খিতা হরুতায় বিয়ানে আসে 8টা পর্যন্ত মসজিদও ফড়িয়া এর বাদে বা বাড়িত গিয়া বা তুত খাইয়া গুসল করিয়া নিশ্চিন্তায় স্কুলে যাইব মসজিদের ফড়ায় মাইর খাইতো নাই বহুত জায়গাত মসজিদের ফড়ায় মাইর খাইয়া আসছে বহুত পাইয়াইছে বালা করি ফড়াইতা করি আরে ভাই বালা করি ফড়াইতে তোমার ইকে মা চিন্ত নাই বাপ চিন্ত নাই ইকে কোরআন শরীফ চিন্ত নাই ইকে নমাজ চিন্ত নাই রোজা চিন্ত নাই এগুলো বড় বানাইয়া তুইয়া যাইবা তুমি রুজু করবো খাইব আর টিভি দেখবো সিনেমা দেখবো গান দেখবো হতা করবো তুমি কবর জ্বলিবাই ফুয়া ফালিয়া ফুড়ি ফালিয়া কবর জ্বলিবাই ওদিকে দিনদারি শিখাইয়া আমরা ছোটো ছোটো বাচ্চা যেন তুলি